1972 সাল। জার্মানির বার্লিন। প্রবাসী ভারতীয়দের আমন্ত্রণে গান গাইতে গেছেন হেমন্ত মুখার্জি। এক সপ্তাহ আগে থেকেই সারা শহরে পড়েছিল পোস্টার। সেখানেও বিপুল সম্বর্ধনা, উচ্ছ্বাস, উন্মাদনা। বার্লিন টাউন হল লোকে লোকারণ্য। এসেছেন ভারতীয় রাষ্ট্রদূত, বার্লিন শহরের মেয়র, নানা মান্যগণ্যেরা। গান শুনতে শুধু বার্লিনবাসী নয়, আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকেও কাতারে কাতারে মানুষ পৌঁছে গিয়েছেন সেখানে। অনাবাসী ভারতীয় সম্প্রদায়ের মানুষদের পাশাপাশি ভিড় করে এসেছেন জার্মানরাও। তারা হিন্দি, বাংলা বা অন্য ভাষা তেমন কিছুই বোঝেন না, তবু তারা এসেছেন। হেমন্তের কণ্ঠের ক্যারিশমা এমনি। 4 ঘন্টা বিরতিহীন গান গেয়েছিলেন হেমন্ত মুখার্জি। আপ্লুত দর্শকরা তখন পাগলের মতো চিৎকার করে বলেছেন, ব্র্যাভো ব্র্যাভো, আনকোর আনকোর। হেমন্ত অক্লান্ত ছুটিয়ে চলেছেন তার সুরের মায়াবী ঘোড়া। একসময় অনুষ্ঠান শেষ হয়। দর্শক শ্রোতাদের জন্য সৌজন্য বিনিময় শেষে অনুষ্ঠানের কর্মকর্তা ও আয়োজকদের মুখোমুখি হন হেমন্ত মুখার্জি। প্রাপ্য টাকা নিতে তিনি চাননি। বলেন, অনুষ্ঠানের শেষ দিকে দেখলাম হলের পিছনে 2 রো ভরেনি। আমি চাই না আমার জন্য কারুর কোনো ক্ষতি হোক। আমায় বরং একটু কম টাকা দিন। কিংবদন্তি গায়কের মুখে এমন প্রস্তাব শুনে বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন আয়োজকরা। এমনও হন কোনো শিল্পী? হ্যাঁ হন, যদি তার নাম হয় হেমন্ত মুখার্জি, তাহলেই সম্ভব। সাক্ষাৎকারে জানিয়েছিলেন অজিত চট্টোপাধ্যায়। 1960 সালে মুক্তি পেয়েছিল অগ্রদূত পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প অবলম্বনে খোকাবাবুর প্রত্যাবর্তন। জমিদার বাড়ির বিশ্বস্ত অনুগত ভৃত্য রায়চরণের ভূমিকায় উত্তম কুমারের সেই অবিস্মরণীয় অভিনয় আজও মানুষ ভোলেননি। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন হেমন্ত মুখার্জি। ছবিটি সেই বাজারে বিশেষ না চললেও হেমন্ত মুখার্জির কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত তার অন্ত নাই গো নাই। বায়ুলাঙ্গের এই গানটি সাধারণ মানুষের মুখে মুখে ফেরে। ছবিটি তেমন না চলায় ভেঙে পড়েছিলেন অগ্রদূতের অন্যতম সদস্য ও ক্যামেরাম্যান বিভূতি লাহা। অজিতবাবুকে একটি চিঠি লিখে হেমন্ত মুখার্জি বলেছিলেন, খোকাদা, অর্থাৎ বিভূতি লাহাকে সবাই তখন খোকাদা বলেই ডাকতেন, খোকাদাকে বলিস যেন চিন্তা না করে। আমি আর ভানু, অর্থাৎ ভানু বন্দ্যোপাধ্যায় মিলে জলসা করে ওর টাকা তুলে দেবো, কোনো অসুবিধা হবে না। অজিতবাবু সেই সাক্ষাৎকারে বলেছিলেন, খুব কম শিল্পী এমন আছেন যারা সতীর্থদের দুঃখ দুর্দশার ব্যাপারে এতটা ভাবেন, তাকে সাহায্য করতে এতটা এগিয়ে আসতে পারেন। হেমন্ত মুখোপাধ্যায় ছিলেন সেই বিরলতম মানুষদের অন্যতম। তাঁর মৃত্যুর পর বাড়ি থেকে উদ্ধার হয় একাধিক খাম, যাতে টাকা ভরে ইন্ডাস্ট্রির বহু মানুষ দুস্থজনকে টাকা পাঠিয়ে নিঃশব্দে সাহায্য করতেন হেমন্ত মুখার্জি। কোনো দিন চাননি কোনো প্রতিদান, কোনো প্রচার। রবি ঠাকুরের গানটির সঙ্গে যেন এতটাই সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত তিনি। হেমন্ত মুখার্জি সেই মানুষ যিনি নিজেই হয়ে যান সেই গান, তার অন্ত নাই গো নাই।